আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মহিলাদের পর্দার গুরুত্ব সম্পর্কে। তার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়, এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্য মুসলিম বোনেরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। মহিলাদের পর্দার গুরুত্ব সম্পর্কে একটি হাদিস আলোচনা করব। হাদিসটি হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি দেওয়ার জন্য পর্দার আড়াল হতে হাত বাড়িয়েছেন। আবু দাউদ ও নাসাই শরীফের হাদিস। হাত বাড়িয়েছিলেন পর্দার আড়াল থেকে। এই হাদিসে মহিলাদেরকে স্বয়ং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতেও পর্দার বিষয় উল্লেখিত হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেও উনি পর্দা করেছিলেন, এই হাদিস দ্বারা প্রমাণিত। দ্বিতীয় একটি হাদিস হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত যে, সদ্য বিবাহ করা একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে বাড়ি ফিরে লক্ষ্য করলেন যে তার স্ত্রী ঘরের দরজার মাঝখানে দাঁড়িয়ে আছে। স্ত্রীর এইরূপ পর্দাহীনতা দেখে সাহাবী অস্থির হয়ে পড়লেন এবং স্ত্রীকে বর্শা দিয়ে আঘাত করতে উদ্যত হলেন। এটি মুসলিম শরীফের হাদিস। অতএব বোঝা যায় যে মহিলাদের ঘরের বাইরে বের হওয়াটা কতটা কঠিন বা বেপর্দার অন্তর্ভুক্ত। আর যারা পর্দাশীলভাবে অতি প্রয়োজন বা অতি দরকারে পর্দা অবস্থায় বাইরে বের হওয়া যেতে পারে, যদি অনেক বেশি প্রয়োজন হয়, তবে অকারণে মহিলারা বাইরে না বের হওয়াটাই ভালো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।